আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দোয়া কবুল হবে না এমন ধারণা কি কাবিরা গুনহা না কুফরি? যদি কোনো ব্যক্তি মুসলিম হওয়া সত্ত্বেও বলে দোয়া কবুল হবে না, কি জন্য বলছে দেখতে হবে। সে আল্লাহর রহমত থেকে নিরাশ, যে না আল্লাহ আমরা রহম করবেন না, তার আল্লাহ সম্পর্কে কুধারণা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মিথ্যা ভেবে অপবাদ দিল। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া কাফেরদের কাজ। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, সূরা ইউসুফের 87 আল্লাহ ইরশাদ করেছে ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ একমাত্র হয় ইল্লাল কওমুল কাফিরুন, কাফের সম্প্রদায়, কাফের সম্প্রদায়। সুতরাং এটি কুফরি কাজ, কাফের হয়ে যায় বলা যাবে না, কিন্তু কাজটি কুফরি কাজ। জি, আল্লাহ মাফ করুন, সংশোধনের তৌফিক দান করুন। আর যদি সেটি কুফরির একটি চরিত্র হয় তাহলে সেটি কাবিরা গুনাহ। জি, কিন্তু যদি কোনো ব্যক্তি দেখে যে আমি হারাম খাচ্ছি, সে সুদ খায়, সে ঘুষ খায়, তার ব্যবসা বাণিজ্য আয় ইনকাম সব হচ্ছে হারাম, মাতামু হারাম, তার খাবার হারাম, ও মাশরাবু হারাম, তার পানীয় হারাম, ও মালবাস ও পোশাক হারাম, সে জানছে যে সব হারাম ব্যবহার করছে, আমি নিজে উপার্জন করেছে হারাম এবং সেগুলি সে খাচ্ছে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, ওর দোয়া কী করে কবুল হবে? সেই জন্য এই ধরনের ব্যক্তি যে হারাম খাচ্ছে, সে যদি বলে আমার দোয়া কবুল হবে না, তাহলে সেটি ভিন্ন বিষয়, সেটি কুফরি নয়, বরং তাকে সংশোধন করা ফরজ। দোয়া কবুল করাতে চাও রবের কাছে, যে তোমার দোয়া কবুল হোক এটা চাও, তাহলে আতে মাত আমাকা তোজাব দাওয়াতক। সাদ বিন নবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেছেন তোমার খাবারটা হালাল করো, পাক পবিত্র করো, তাহলে তোমার দোয়া কবুল হবে। জি, যদিও এই রিওয়ায়াতকে কেউ কেউ দুর্বল বলেছেন, কিন্তু এর সমর্থক হাদিস রয়েছে, সহিহ মুসলিম সেই হাদিস রয়েছে।